যে ব্যক্তির মধ্যে অহংকারের মাত্রা যত বেশি, সেই ব্যক্তির জ্ঞানের পরিধি ততই কম। সব যন্ত্রণার ঊর্ধ্বে মানসিক যন্ত্রণা, যা মানুষকে মৃত্যু পর্যন্ত নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। প্রথম সম্পর্কের ভাঙনের পর যদি দ্বিতীয় সম্পর্কের সুযোগ আসে, তবে সেই মানুষটাকে না ফিরিয়ে একটা সুযোগ তাকে দেওয়া উচিত। মানুষ তখন তোমার কাছে আসবে যখন তোমার কাছে টাকা থাকবে। তেতো হলেও এটাই বাস্তব। সুখ খুব ছোট্ট একটা শব্দ, এটা পেতেও খুব বড় কিছুর প্রয়োজন পড়ে না। ছোট ছোট খুশিগুলোই সুখের সৃষ্টি করে। বন্ধু একটাই হোক, তবে এমন হোক যাতে মুখের কথা নয়, মনের কথা বুঝতে পারে। মানছি আমি বোকা ছিলাম, তাই ঠকেছি, কিন্তু তুমি বেঈমান ছিলে, চালাক ছিলে না, তাই আমার ভালোবাসাকে তুমি বুঝতে পারোনি। ভালো মানুষগুলো অনেকটা মোমবাতির মতো হয়, নিজে জ্বলে যায় শুধু অন্যকে আলোকিত করার জন্য। জীবনের সব রাস্তা কখনোই একসাথে বন্ধ হয়ে যায় না। একটা বন্ধ থাকলে আর একটা খোলা থাকবেই, এটাই বাস্তব। অতিরিক্ত আপন হতে যাবেন, দুঃখ ছাড়া কিছুই পাবেন না। সৎ এবং মহৎ লোকেদের সমালোচনা করা খুবই সহজ, কিন্তু তাদের মতো হওয়াটা অনেক কঠিন। কাউকে ঠকিয়ে নিজেকে বুদ্ধিমান ভেবো না, সময়ের ব্যবধানে তুমিও একদিন ঠকে যাবে। মৃত্যুর পর জীবনের সবচেয়ে কঠিন সত্য, স্ত্রী সাথ দেবে বাড়ির চৌকাঠ পর্যন্ত, সমাজ সাথ দেবে শ্মশান পর্যন্ত, পুত্র সাথ দেবে আপনাকে অগ্নি দান করা পর্যন্ত। আপনার সাথে যদি কিছু যায়, সেটা শুধুমাত্র আপনার কর্ম। যেটা তোমার ছিল না, সেটা কোনো দিনও তোমার হবে না, আর যেটা তোমার হবে সেটা কেউ কেড়ে নিতে পারবে না। জলের থেকে পাতলা হয় জ্ঞান, ভূমির থেকেও ভারী হয় পাপ, আগুনের থেকেও তেজজাল হয় ক্রোধ, আর সর্বোপরি কাজলের থেকেও কালো হয় কলঙ্ক। প্রদীপ কখনো জ্বলে না, তার প্রকাশিত আলোই তার পরিচয় দেয়। ঠিক তেমনি তুমি তোমার সম্বন্ধে অন্যের কাছে কিছু বলতে চেও না, শুধু ভালো কর্ম করে যাও, তোমার কর্মই তোমার পরিচয় দেবে। আমি তাদের সম্মান করি যারা আমায় সম্মান করে, আমি তাদের ভুলে যাই যারা আমায় ভুলে যায়। অস্ত্র যদি না ওঠাও, নিজের রাষ্ট্র হারিয়ে ফেলবে। শাস্ত্র যদি না পড়ো, সংস্কৃতি হারিয়ে ফেলবে। জীবনে যদি কারোর কাছ থেকে কিছু চাইতে হয়, তবে ঈশ্বরের কাছে চাও, কারণ কেউ ফিরিয়ে দিলেও ঈশ্বর কখনো ফিরিয়ে দেয় না। খারাপ সময় যাচ্ছে বলে ভেঙে পড়ো না, একদিন সময়ের চাকা ঘুরবে, সেদিন তোমারও দিন আসবে। মাঝে মাঝে মনে হয় কিছু মানুষের সাথে পরিচয় না হলেই বোধহয় ভালো হতো। আনন্দকে ভাগ করলে দুটি জিনিস পাওয়া যায়, একটি হচ্ছে জ্ঞান, অপরটি হচ্ছে প্রেম। পৃথিবীর সব মানুষই নিজের স্বার্থ নিয়ে চলে, যে স্বার্থ নিয়ে চলতে পারে না সে ঠকে যায়। জীবন বলুন আর আপনজন বলুন, কেউ চিরস্থায়ী নয়। সময়ের সাথে সাথে সবাই একদিন হারিয়ে যায়। সময় কখনো দুঃখ কষ্টগুলোকে ভুলিয়ে দেয় না, সময় দুঃখ কষ্টগুলোকে মানিয়ে নেওয়া শেখায়। কাউকে এত বেশি অবহেলা করা ঠিক না, যাতে একটা হাসি খুশি মানুষ কান্না করে তার মৃত্যু কামনা করে। চলো ভেঙে দিই সবারই, আজ আছি কাল তো নাও থাকতে পারি। কখনো ভাববেন না যে আপনি দেখতে কুৎসিত অথবা অন্যের চেয়েও সুন্দর। সৃষ্টিকর্তা আপনাকে এভাবে তৈরি করেছেন একটা নির্দিষ্ট উদ্দেশ্যে, এবং তিনি কখনো ভুল করেন না। তর্কের চেয়ে নীরবতা ভালো, প্রতিশোধ নেওয়ার চেয়ে রাস্তা বদলে ফেলা ভালো, আর স্বার্থপর মানুষের পাশে চলার চেয়ে একলা চলা অনেক ভালো। সৎ পথে চলো, সত্য কথা বলো, দেখবে ধীরে ধীরে সব কষ্ট ঘুচে গেছে। যারা ঠকে ঠকে নিজেকে লোহার মতো শক্ত করে নিয়েছে, তাদেরকে গলানো অত সহজ নয়। প্রয়োজন ফুরালে যেখানে তার সৃষ্টিকর্তাকেই ভুলে যায়, সেখানে আপনাকে আমাকেই বা কতদিন মনে রাখবে।
মিথ্যার খোলসে সত্যকে চাপা দেওয়া যায়, মুছে ফেলা সম্ভব নয়। চুলে কলপ দিয়ে সাদা চুল ঢাকা যায়, কিন্তু সাদা হওয়া বন্ধ করা যায় না। ভাগ্যটা আজব, যাকে পাওয়া কঠিন তাকেই সব থেকে বেশি ভালোবাসে মন। আগুন দিয়ে যেমন লোহা চেনা যায়, ঠিক তেমনি বিপদে পড়লে মানুষ চেনা যায়। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও, কারণ আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করে।